এমনভাবে ভণ্ডামি করে, পাকিস্তান থেকে এক ভণ্ড তাহের শাহকে নিয়ে আসে তারা, আয়না ফুলের মালা পরাইয়া গাড়িতে বসাইয়া আহলান সাহলান দিয়া ঢাকা শহরে নাচাইব, চট্টগ্রাম শহরে নাচাইব, নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম আনছে তাহের শাহরে, আর কয় শুভেচ্ছার স্বাগতম নবীজির আগমন। এর চাইতে ভণ্ডামি আর কিছু হইতে পারে? এখানে নবীজির মিলাদের কি পাইলেন? আনলেন বন্ড তাহের শাহরে দইরা, যার মুখে দাড়ির বংশও নাই, সে বলে বিশ্ব আশিকের রাসূল। নাউজুবিল্লাহ আছে না নাই? এই জন্য সামনের বাংলাদেশ যেহেতু ইসলামের বাংলাদেশ হচ্ছে, এই সমস্ত বন্ডদেরকে ধরে ধরে সাইজ করতে হবে। বন্ড তাহের শাহকে পাকিস্তান থেকে আনার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজির মহব্বত, প্রতি সেকেন্ডে নবীজিকে আমরা মহব্বত করি, প্রতি মিনিটে নবীজিকে আমরা মহব্বত করি, সারা জীবনের চাইতে আমরা বেশি নবীজিকে আমরা ভালোবাসি। শুধুমাত্র 12 রবিউল আউয়ালে বিরানের ফুটলা পাওয়ার জন্য আমরা নবীজিকে ভালোবাসি না। জোরে বলেন ঠিক না ঠিক? আগামীকাল আসতেছে 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী নামে যেই বন্ডামি আমাদের দেশে এবং ভারত উপমহাদেশ পাকিস্তানে চলে, এটা আশিকের রাসূলের পরিচয় নয়। নবীজির আশিক মানে কি শুধু 12 তারিখ মিলাদ পড়া আর বিরিয়ানি খাওয়া না, সারা জীবনের নবীজির 63 বছরের জিন্দগি পালন করা? কোনটা? শুধুমাত্র জন্মদিন পালন করলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আর নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, সুন্নতের খবর নাই, এটার নাম আশিকের রাসূল না বন্ডামি? আরো জোরে বলে, আশিকের রাসূল না বন্ডামি? পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বলে সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা তাত্তাখিজু ইয়াউমান ঈদা, তোমাদের পক্ষ থেকে কোনো দিনকে নির্ধারিত ঈদের দিন বানায় না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটা এসেছে। আবার অন্য riwayate এসেছে, লা তাত্তাখিজু শাহরান ঈদা, কোনো মাসকে নির্ধারিত কোনো মাসকে তোমরা ঈদের মাস বানায় না। নবীজি নিজে আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। এই ঈদের চাইতে নাকি আরো বড় ঈদ হলো 12 রবিউল আউয়াল। নাউজুবিল্লাহ আছে না নাই? ভালো করে শুনবেন, বিরোধিতা সমালোচনা করার চেষ্টা করবেন না। যদি বুঝতে সমস্যা হয় কোরআন হাদিস সামনে নিয়ে আসেন, তারপরে বুঝাই দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী না। এখন বলবেন হুজুর নবীজি আসছে এই জন্য তো আনন্দিত, এটা তো ঠিক আছে। পৃথিবীর কে আনন্দিত না যে নবীজি আসলে সবাই তো খুশি? তাই বলে আপনি ঈদ পালন করবেন, এটা পাইলেন কোথায়? মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রসুলকে জিজ্ঞাসা করা হলে নবীজি বলেছেন, আমি প্রতি সোমবার রোজা রাখি, এই দিন আমার জন্ম হয়েছিল, জন্মের দিনে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সোমবার দিন রোজা রাখি। নবীজি রাখে রোজা, আর উম্মত ওই দিন বিরানির পুটলা খায় আর রেলি করে। আসে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ঈদের দিন কি রোজা রাখা জায়েজ? আপনারাই ফতোয়া দেন, ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? যদি হারাম হয় আপনারা কিভাবে এই দিন বিরিয়ানি খান? আর যদি মনে করেন যে রোজা, তাহলে এই দিন কিভাবে ঈদ পালন করেন? রোজার দিনে তো ঈদ হয় না, ঈদের দিন তো রোজা হয় না, ঠিক না বেঠিক? আর 12 রবিউল আউয়াল শুধুমাত্র নবীজি আসেন নাই যে 12 রবিউল আউয়াল নবীজি আমাকে মহব্বত করবে। নবীজি কোরআন সুন্নাহ দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগিকে সাজাইতে হবে। এই জন্য আরেক দল আছে যারা আগামী 12 রবিউল আউয়ালে ঢাকাতে বলেন, চট্টগ্রামে বলেন, সিলেটে বলেন, বিশেষ করে ঢাকা শহরে চট্টগ্রামে এমনভাবে ভণ্ডামি করে, পাকিস্তান থেকে এক ভণ্ড তাহের শাহকে নিয়ে আসে তারা, আয়না ফুলের মালা পরাইয়া গাড়িতে বসাইয়া আহলান সাহলান দিয়া ঢাকা শহরে নাচাইব, চট্টগ্রাম শহরে নাচাইব, নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম আনছে তাহের শাহরে, আর কয় শুভেচ্ছার স্বাগতম নবীজির আগমন। এর চাইতে ভণ্ডামি আর কিছু হইতে পারে? এখানে নবীজির মিলাদের কি পাইলেন? আনলেন বন্ড তাহের শাহরে দইরা, যার মুখে দাড়ির বংশও নাই, সে বলে বিশ্ব আশিকের রাসূল। নাউজুবিল্লাহ আছে না নাই? এই জন্য সামনের বাংলাদেশ যেহেতু ইসলামের বাংলাদেশ হচ্ছে, এই সমস্ত বন্ডদেরকে ধরে ধরে সাইজ করতে হবে। বন্ড তাহের শাহকে পাকিস্তান থেকে আনার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজির মহব্বত, প্রতি সেকেন্ডে নবীজিকে আমরা মহব্বত করি, প্রতি মিনিটে নবীজিকে আমরা মহব্বত করি, সারা জীবনের চাইতে আমরা বেশি নবীজিকে আমরা ভালোবাসি। শুধুমাত্র 12 রবিউল আউয়ালে বিরানের ফুটলা পাওয়ার জন্য আমরা নবীজিকে ভালোবাসি না। জোরে বলেন ঠিক না বেঠিক?
আরেক দল আছে বলবে 12ই রবিউল আউয়ালে রোজা রাখবে। তা রোজা রাখবেন ভালো কথা, নবীজি 12ই রবিউল আউয়ালে রোজা রাখছে, আপনি কই পাইছেন? ভালো করে শুনেন, মহিলারা যারা শুনতেছেন শুনেন, যদি নবীজির জন্ম তারিখে রোজা রাখতে মনে চায় তাহলে প্রতি সোমবারে রোজা রাখবেন। কোন দিন? আরো জোরে বলেন, কোন দিন? প্রতি সোমবারে। নবীজি 12 তারিখ রোজা রাখছে অথবা রবিউল আউয়ালের কোনো নির্ধারিত দিনে রোজা রাখছে, এটা কোনো হাদিসে নাই। 12 রবিউল আউয়াল মাসে কোনো দিনকে নবীজি ঈদের দিন বলছে, এটাও কোনো হাদিসে নাই। নবীজি রাখছে সোমবারে রোজা। 12 রবিউল আউয়ালে রোজা রাখলেই আপনার নবীজির জন্মদিনের রোজা আদায় হবে না। জন্মদিনের রোজা যদি আপনি প্রকৃত আদায় করতে চান, প্রতি সোমবারে রোজা রাখেন। মাসে 4টা সোমবার, এইভাবে 12 মাসে যত সোমবার আছে সব সোমবারে আমরা রোজা রাখেন, তাহলে নবীজির জন্ম তারিখের রোজা আদায় হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য 12 তারিখ কোনো রোজা নাই। যদি রোজা রাখতে চায়, মন চায়, আপনি নফল রোজা রাখতে পারেন। মহিলারা স্বামীর অধিকার, স্বামীকে জিজ্ঞাসা করে রোজা রাখতে পারেন। বাকি নবীজির জন্ম তারিখের রোজা 12 তারিখ কোনো কোরআন এবং হাদিসে নাই। যেই সমস্ত মৌলবীরা বলবে 12 তারিখ কোরআনে হাদিসে রোজার কথা আছে, তারে কানটা দইরা জিগাইবেন কোথায় আছে দেখাইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা বিরুদ্ধাচরণ না, এটা হলো কোরআন হাদিসের সঠিক তথ্য আপনাদের সামনে পেশ করা। আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন হাদিসের আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন